দক্ষরাজের অঙ্কে মহাদেবকে বিবাহের কারণে দক্ষরাজ তার কন্যা সতীর প্রতি অসন্তুষ্ট হন। এ বিবাহ আমি মানি না। কার জন্য অশ্রু বিসর্জন করছো তুমি? সতী আর প্রজাপতি ব্রহ্মার বংশের রাজকুমারী নয়। তার পরিচয় সে এক দরিদ্র শ্মশানবাসী ভিক্ষুকের সহধর্মিনী। আর মহারানীর অশ্রু এমন অপাত্রে দান করা যায় না। তুমি জেনে রেখো রানী, এই অপমান আমি বিনা প্রতিবাদে কিছুতেই মেনে নেব না। আমি সতী, নিজের স্বামীর প্রতি অগাধ বিশ্বাস আমার। উনি আমার প্রণম্য। আপন পিতৃগৃহেই আমার স্বামীর এই অসম্মান অপমান আমি সহ্য করতে পারবো না। আমি যদি তাকে তার যোগ্য সম্মান দিতে না পারি, তাহলে স্ত্রী হিসেবে এই জন্ম আমার বৃথা। তাই এই যজ্ঞের আগুনে আমি আজ আমার প্রাণ আহুতি দিলাম। ওম নমঃ শিবায়। কিছু করুন, দেবাদিদেবকে থামান। উনি না থামলে স্বর্গমর্ত পাতাল ধ্বংস হয়ে যাবে। যতক্ষণ দেবী সতীর মৃতদেহ মহাদেবের কাঁধে থাকবে, ততক্ষণ তাকে কিছুতেই থামানো যাবে না। মহাদেবকে শান্ত করতে গেলে দেবী সতীকে মহাদেবের থেকে দূরে সরাতেই হবে। তাই করুন প্রভু, তাই করুন। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের